হ্যাঁ, এবার বুঝতে পারছো তো, রক্তদান শিবির সংগঠিত করা যাবে না। যুব নেতা, এলাকার গণতান্ত্রিক আন্দোলনের নেতা, ছাত্র জীবন থেকেই আন্দোলনের সাথে যুক্ত। খারাপ কাজ তো কিছু না। অসুস্থ মানুষ লড়াই করছে বেঁচে থাকবার জন্যে, ডাক্তার বলেছে রক্ত লাগবে, সেই রক্ত দেওয়ার জন্য উদ্যোগ আইল। এটা করা যাবে না। তার অর্থটা কি? কি করা যাবে? লুট করা যাবে, মানুষকে মানে প্রতারণার জালে আটকে সর্বশান্ত হরণ করা যাবে। এই যদি চলে তাহলে আমাদের রাজ্যের অবস্থাটা আজকে কোথায় এসে দাঁড়িয়েছে এটা বুঝতে তো কোনো অসুবিধা নেই। এই যে পরিস্থিতি, তারই প্রতিফলন কিন্তু আমাদের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তিনি তার অফিসে যে ফাঁসিতে ঝুলে জীবন দিয়ে গেছে। এবং আপনারা দেখছেন যে এটার একটা যথার্থ তদন্ত দ্রুত করার জন্যে আমাদের ত্রিপুরার হাইকোর্টের একজন বিচারপতিকে মাথায় বসিয়ে এই তদন্ত কাজটা যাতে সম্পাদন করা হয়। বললো না, প্রথম 5 জনের কমিটি, তারপরে 20 জনের কমিটি, এটা 40 জনের কমিটি করলেও কিছু যায় আসে না। মাথায় তো একজন নিরপেক্ষ অবস্থান নিয়ে গোটা বিষয়টার তদন্ত করা সম্ভব হয়, এরকম একটা লোক তো বসানো দরকার। তাতে আপত্তিটা কি আমাদের রাজ্যের সরকারের? তারা কিছু একটা লুকুতে চাইছে, পাশ কাটাতে চাইছে, চেপে রাখতে চাইছে। সবটাই হচ্ছে তাদের দুর্বলতা, ব্যর্থতা। জনবিরোধী যে ভূমিকা, তার থেকে মানুষের মধ্যে যে ক্ষোভ, এর বিরুদ্ধে যে লড়াই, এই লড়াই করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন। তাতে পুলিশ কার্যকরী ব্যবস্থা নিতে পারছে না এবং পুলিশের মহানির্দেশক হিসেবে তিনি সেখানে যথার্থ সহায়ক ভূমিকাও গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে দিতে পারছেন না। এটাই তার আমাদের যা মনে হয়েছে যন্ত্রণা। এই যন্ত্রণা থেকে অব্যাহতি নেওয়ার জন্য তিনি এই পথ বেছে নিয়েছেন। যদি যে পথটা তিনি বেছে নিয়েছেন এটাকে আমরা সমর্থন করতে পারি না। এটা অসাধারণ গুণী, স্বচ্ছ, কর্মে সফল এবং সুদক্ষ এরকম একজন পুলিশ অফিসার আমরা ত্রিপুরায় যেমন হারালাম, সারা দেশের জন্য কিন্তু তাকে আমরা হারালাম। এটার তদন্ত ঠিক মতো হবে না। এটার যেমন উদ্যোগ নাই, রক্তদান শিবির কারা করছে, মানে এটাকে বাধা দেওয়ার কাজ, এটা এই শাসক দলেরই। এই ছেলেদেরকে তো এই করে তো লাভ নেই। তাদের যারা নেতৃত্ব, তারাই তো এটাকে প্রভোগ করছে। কাজেই এদেরকে বিচ্ছিন্ন, কুণ্ঠাসা এবং রাজনৈতিক সংগ্রামে পরাস্ত করা ছাড়া স্বাধীনতার সংগ্রামের যে স্বপ্ন, এই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত করা যায়। কাজে এই সবটা জিনিস ভাবনায় রেখেই আমাদের বিশেষ করে যুব অংশ, ছাত্র, তাদেরকে আগামী দিনে আরও সাহসী কার্যকরী ভূমিকা গ্রহণ করতে